কোনো কোনো বন্ধু একটা গাছের ছবি দিয়ে বলছে গুড মর্নিং, আর কেউ কেউ একটা ভাতের থালি দিয়ে বলছে গুড আফটারনুন। এগুলো করার কি দরকার আছে? এগুলো না করে তোমার একটা ফোকাস ছবি দাও না, তোমার একটা ছবি তুলে দাও। তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, তাহলে তুমি লজ্জা করবে কেন? সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছো অথচ লজ্জা করছো, সে তো হয় না। তুমি তো বাই চান্স একদিন তুমি ভাইরাল হয়ে গেলে কি করবে? ওই থালি দেখাবে না নিজের চেহারা দেখাবে? তো তাই বলছি যে যখন তুমি গুড আফটারনুন, গুড মর্নিং, গুড নাইট লিখছো, অবশ্যই একটা নিজের সেলফি তুলে দাও, ছবি তুলে পোস্ট করো। তাহলে তো ফেসবুক কোম্পানি ভাববে যে হ্যাঁ এটা তোমার আইডি বা তোমারই। আর তুমি না কেউ করছো, একটা যে কোনো জিনিস তুলে ছবি দিচ্ছ, এটা করো না বন্ধু। একদিন না একদিন ইস্যু চলে আসবে ফেসবুকে তোমার কাছ থেকে। তুমি দেখবা, আমি বলে দিলাম, একই থালি একই ভাত বাড়াবাড়ি তুলে যদি দাও, তাহলে দেখবা আসবেই। একটা জঙ্গলের সিন তুমি তুলে দিচ্ছ, বাড়াবাড়ি ওই জঙ্গলের সিনটাই তুমি তুলে দিচ্ছ, তাহলে কি হবে? কি হবে বলো? ইস্যু তো আসবেই। তো তুমি তোমার ছবি দাও, তোমার ছবি তুলে দিলে পেছে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সে অবশ্যই একটু না একটু পরিবর্তন হবে। ঠিক আছে? আর বাড়াবাড়ি এইসব দিয়ে লাভ নেই। আর সোশ্যাল মিডিয়াতে যখন কাজই করছো না, নেমেই পড়েছো, তখন লজ্জা করে কোনো লাভ নেই। ঠিক আছে? কারণ তুমি একটা ভিডিও যদি করো 5 দিন পর, তাও তোমাকে চিনবে। তুমি যদি প্রতিদিন 10টা ভিডিও করো, তাও তোমাকে চিনবে। তাই বলছি বন্ধুরা, আমার ছোট আইডি তো, মনে লাগছে না কথা, মনে রেখো। ঠিক আছে?